नमस्कार बंधुरा आज के भिडियोते 2024 साले जानुआरी मासे सेरा 5टी सरकारी चाकरिर आपडेट आमि तोमादेर दिए देब एबं प्रतिटी चाकरिर क्षेत्रे किन्तु भालो संख्यक भैकेंसि रयेछे। तोमरा एई चाकरिगुलिते माध्यमिक पास थेके शुरू करे उच्च माध्यमिक बीए এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা কিন্তু আবেদন করতে পারছো, যেখানে কিন্তু আবেদন চলছে। তো শুরু করছি আজকে ভিডিও, দেখতে থাকো শেষ পর্যন্ত এবং আমার চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা প্রথমেই যে চাকরির আপডেটটি আমি তোমাদের দিব সেটি হচ্ছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে মোট শূন্যপদ রয়েছে 2554টি। এই শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা এ রাজ্যের ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারছো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আবেদন করার যে সময়সীমা এখানে রয়েছে। এখানে তোমরা আবেদন করতে পারবে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদন এখানে 9 জানুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে তোমরা করতে পারছো। এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার গ্রেড 2, তারপরে দেখিয়ে দিচ্ছি লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র স্টেনোগ্রাফার, এই সমস্ত পদের ক্ষেত্রে এখানে আবেদন চলছে। অর্থাৎ আবেদন করতে পারবে জানুয়ারি 9 তারিখ থেকে ফেব্রুয়ারি 7 তারিখ পর্যন্ত। তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি কোন কোন পোস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে। তো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্রথমেই তোমরা দেখতেই পাচ্ছো এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো এবং এখানে কিন্তু তোমাদের কম্পিউটার টাইপিংয়ের নলেজ থাকতে হবে। ইংলিশের ক্ষেত্রে পার মিনিটে 35টি ওয়ার্ড টাইপিং করতে হবে। তো এই হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন এবং বয়স এখানে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। তবে তোমরা যারা SC ST রয়েছো তারা কিন্তু 5 বছর এবং ওবিসিরা কিন্তু 3 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপরে দেখিয়ে দিচ্ছি আরও একটি পোস্ট, এটি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট। এই পদের ক্ষেত্রে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো এবং তোমাদের এখানে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে ইংলিশের ক্ষেত্রে পার মিনিটে 35টি। তারপর এখানে বয়স 18 থেকে 27 সেম রয়েছে এবং জেনারেলরা 18 থেকে 27 বছরের মধ্যে আবেদন করতে পারবে। SC STরা তোমরা 5 বছর, ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। বন্ধুরা আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, 5টি সরকারি চাকরির আপডেট আমি দিব। তো চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরপরে দেখতে পাচ্ছ তোমরা স্টেনোগ্রাফার এই পদের ক্ষেত্রে তোমরা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো। তবে স্টেনোগ্রাফার আবেদন করার ক্ষেত্রে তোমাদের স্টেনো টাইপিং যে দক্ষতা রয়েছে স্টেনোগ্রাফারের, সেই ক্ষেত্রে সেই টাইপিংয়ের দক্ষতা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো প্রতিটি পোস্টই এখানে গ্রুপ সি লেভেলের পোস্ট। তারপরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এডুকেশন কোয়ালিফিকেশন এখানে উচ্চ মাধ্যমিক পাস এবং টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। প্রতিটি পোস্টই গ্রুপ সি লেভেলের পোস্ট, এখানে বয়স একই রয়েছে। তো এই সমস্ত পোস্টে কিন্তু আবেদন চলছে। আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু সম্পূর্ণ তথ্য দেখে নিতে পারবে তোমরা যারা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক রয়েছো। তো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গ্রেড, এখানে যে কথাটি বললাম আমি এখানে দেখিয়ে দিচ্ছি আরেকবার, স্টেনোগ্রাফার গ্রেড 2 এবং লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট এই সমস্ত পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এরপর আমি দ্বিতীয় চাকরির যে আপডেটটি আমি তোমাদের দিব বন্ধুরা, এরপরে যে চাকরির আপডেটটি আমি তোমাদের দিব সেটি হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে শূন্যপদ রয়েছে, মোট শূন্যপদ রয়েছে 2545টি। এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট রয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের তরফ থেকে। তো ভালো একটি চাকরি। এখানে প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে 1050টি শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে রয়েছে 518টি এবং MTS গ্রুপ ডি লেভেলের পোস্ট, এই পোস্টের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 200টি। আপার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি লেভেলের পোস্ট এখানে রয়েছে 409টি। এই সমস্ত শূন্যপদ রয়েছে। এছাড়াও 2টি গ্রুপ বি লেভেলের পোস্ট রয়েছে, যেখানে তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ শূন্যপদগুলি। তো এখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, প্রথমে আমি গ্রুপ ডি লেভেলের পোস্ট থেকে শুরু করছি, লোয়ার MTS থেকে। তো MTSের ক্ষেত্রে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই এই MTSের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের বয়স 30 বছরের মধ্যে বয়স হতে হবে। জেনারেলদের ক্ষেত্রে SC STরা কিন্তু তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে, ওবিসিরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। তো খুব ভালো একটি সুযোগ রয়েছে এই MTS অর্থাৎ গ্রুপ বি লেভেলের পোস্টের ক্ষেত্রে।
এরপর দেখিয়ে দিচ্ছি, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক। এই পদের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং তোমাদের কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। পার মিনিটে 30টি ওয়ার্ড কম্পিউটারে ইংলিশের ক্ষেত্রে তোমাদের টাইপিং করার দক্ষতা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স 30-এর মধ্যে, জেনারেলের ক্ষেত্রে SC STরা বয়সের ছাড় পেয়ে যাবে। তারপর দেখে দিচ্ছি অ্যাসিস্ট্যান্ট, এই পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস এবং টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে কম্পিউটারের, বয়স একই রয়েছে। এরপর দেখিয়ে দিচ্ছি তোমাদের আপার ডিভিশন ক্লার্ক। তবে এই আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা BA পাস থাকতে হবে। BA পাস থাকলেই তোমরা আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আবেদন করতে পারছো। দেখতেই পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি পরে রিজনাইজ ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে তোমরা ব্যাচেলার ডিগ্রি করলেই অর্থাৎ BA পাস করলেই তোমরা আবেদন করতে পারছো এবং এখানে কিন্তু কম্পিউটার নলেজ থাকলেই তোমরা আবেদন করতে পারছো। অর্থাৎ টাইপিংয়ের কথা এখানে বলা হয়নি, তোমাদের বেসিক কম্পিউটার নলেজ থাকলেই এই আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারছো। BA পাস যোগ্যতায়, বয়স থাকতে হবে 32 বছরের মধ্যে বয়স এবং SC STরা 5 বছর, OBCরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। তো ভালো একটি সুযোগ রয়েছে। দ্বিতীয় আমি চাকরির আপডেট তোমাদের দিয়ে দিলাম, এরপরে তৃতীয় একটি চাকরির কথা আমি তোমাদের বলবো, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, তৃতীয় যে চাকরির আপডেটটি আমি তোমাদের দিচ্ছি সেটি হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ এটি একটি রেলের নিয়োগের আমি বিজ্ঞপ্তি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে জানুয়ারির 14 তারিখ পর্যন্ত। অনলাইন অ্যাপ্লিকেশন 15 ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে, জানুয়ারির 24 তারিখ পর্যন্ত তোমরা এখানে 2024 সালের জানুয়ারির 14 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। তো এখানে টোটাল শূন্যপদ রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মোট শূন্যপদ রয়েছে 3015টি। 3015টি শূন্যপদে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন করতে পারছো। এ রাজ্যের ছেলেমেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো। তবে এই যে নিয়োগটি করা হচ্ছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা তো আমি বললাম মাধ্যমিক পাস, সেই সঙ্গে কিন্তু তোমাদের যাদের ITI রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস 50% নাম্বার নিয়ে মাধ্যমিক পাস এবং তোমাদের ITI পাস থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। দেখতেই পাচ্ছো এই যে এখানে বলা রয়েছে মাধ্যমিকে 50% নম্বর এবং তোমাদের ITI পাস থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ কিন্তু এখানে হবে না এবং এখানে বয়স যা থাকতে হবে 15 থেকে তোমাদের 24 বছরের মধ্যে বয়স হতে হবে। তবে তোমরা SC ST যারা রয়েছে তারা কিন্তু 5 বছর, OBCরা কিন্তু 3 বছরের বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে রেলের তরফ থেকে রিক্রুটমেন্ট, যেখানে কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেই, শুধুমাত্র তোমাদের মাধ্যমিকের নম্বর এবং তোমাদের যে ITI পাস সার্টিফিকেট রয়েছে তার নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্টের উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে। তো এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে, আমি তোমার অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট সেন্ট্রাল ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে রিক্রুটমেন্ট করা হচ্ছে। অর্থাৎ তোমাদের এখানে কিন্তু শিক্ষানবিশ হিসাবে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। অর্থাৎ তোমাদের এখানে একটি ট্রেনিং দেওয়া হবে এবং সেই ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু মাসে মাসে মাসিক ভাতা কিন্তু তোমরা পেয়ে যাবে এবং ট্রেনিং শেষে তোমরা যে সার্টিফিকেট পাবে পরবর্তীতে সেই সার্টিফিকেটটি কিন্তু তোমাদের বিশেষ অগ্রাধিকার দিবে পরবর্তীতে চাকরির ক্ষেত্রে। বন্ধুরা, এই জানুয়ারি মাসে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মাধ্যমিক পাস যোগ্যতায় 10,000 প্লাস শূন্যপদ রয়েছে, আবেদন করতে পারবে তোমরা। বিজ্ঞপ্তি আর কিছুদিনের মধ্যেই বের হবে। তো এই আপডেটটিও আমি তোমাদের আজকে দিয়ে রাখছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারছো আর কিছুদিনের মধ্যেই। তো আমি কিন্তু নোটিফিকেশন অর্থাৎ আবেদনের শুরু হলেই কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। তো আজকের আপডেটে আমি চতুর্থতম আপডেট অনুযায়ী কিন্তু এই চাকরির আপডেটটি কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আর এবং এই সঙ্গে তোমাদের বলে রাখি, ফায়ারম্যান অর্থাৎ ফায়ারম্যান পদে রিক্রুটমেন্ট করা হবে। তো এই পদের জন্য তোমরা আবেদন করতে পারবে জানুয়ারি মাস থেকে। তো এখানে কিন্তু আবেদন খুব শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে। তোমরা হয়তোবা অনেকেই কিন্তু সংবাদপত্রের মাধ্যমে কিন্তু খবর পেয়েছো যে ফায়ারম্যান পদে 10,000 শূন্য পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। খুব শীঘ্রই কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। 10,000 কিন্তু শূন্যপদ কিন্তু রয়েছে। বন্ধুরা, 10,000 শূন্যপদে কিন্তু ফায়ারম্যান পদে নিয়োগ করা হচ্ছে। খুব তাড়াতাড়ি কিন্তু আবেদন শুরু হয়ে যাবে, সেই আপডেটও আমি তোমাদের দিয়ে দেবো। তো এই 5টি চাকরির কথা আমি তোমাদের জানিয়ে দিলাম, যে চাকরিগুলি জানুয়ারি মাসেই তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের দেখিয়ে দিলাম আবেদন তো চলছে কিছুটা এবং জানুয়ারির মাসেই তোমরা এগুলো আবেদন করতে পারছো। তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন দর্শক বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।